দুজনে মিলে খাওয়া দাওয়া করছি একদম। তো এরকম ভালো করে মাখিয়ে নেব। আর এই পাশে যে সবজি কাটা হয়েছে, নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা, তিতেন কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন বাড়িতেই ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 11:30 মতো। এবারে রান্নাবান্না শুরু করব। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর আজকে হচ্ছে সোমবার। তো সোমবার দিন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে আগের দিন থেকে শনি রবি থেকে শুরু হয়েছে, তো এখনও থামেনি। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এবারে রান্না বসাবো, কী কী রান্না হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের হচ্ছে কি রান্না হবে সেটাই ব্যাপার। মাছ তো হবে, আর আমাদের বাড়িতে মাছ ছাড়া মোটামুটি কিছু হয় না। মাছ তো হবেই, আর তার সাথে আর কী কী রান্না হবে আর কী মাছ হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো আর কি। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখি আজকের কি হয়। চলো, তো বাইরেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, বৃষ্টি হয়ে গেছে, রাস্তা পুরো ভেজা। আর এই যে দেখতে পাচ্ছেন, দেখুন প্রচুর বৃষ্টি হয়েছে, একদম রাস্তাঘাট পুরো ভিজে গেছে। আর দূরে মাঠে জমি চাষ করা হচ্ছে, মানে জমিতে কি বলবো, মানে জমি চষা হচ্ছে আর কি, মাটি চষা হচ্ছে চাষের জন্য, তো বর্ষার চাষের জন্য। তো দেখুন বৃষ্টিতে পুরো সব ভেজা। তো একবার হাঁড়িতেই আমি চাল ধুয়ে নিই, আলাদা করে গামলায় দিই না। তো ভাত বসাবো। এইদিকে দেখুন কড়াই টড়াই সব রয়েছে, ভাতটা বসিয়ে দিলাম। ভাত বসানো হয়ে গেল। তো এই যে কাল রাত্রে পটল ভাজা করেছিলাম, সেই তেলটা রয়েছে, তো সেইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখি এবার কি কাটাকাটি করে। এই যে সকালে কিছুটা বাসন নিয়েছি, তার মধ্যে বৃষ্টি হয়ে গেছে, বাসনগুলো এখানে যে শুকাতে দিয়েছি তা সব প্রায় ভিজে গেছে। তো এগুলো তুলে নেব। আর এখানে কয়েকটা চায়ের বাসন রয়েছে, সেগুলো মাজবো। তো চলুন এগুলো করে নিই আগে। তো ভাত রান্না হয়ে গিয়েছে, আর সবজিও কাটা হয়ে গেছে। এখনও মাছের ব্যবস্থা হয়নি, মানে কি মাছ হবে সেটাও এখনও চিন্তা ভাবনা হয়নি। তো কি কি সবজি কেটেছি সেগুলো আপনাদের সাথে, মানে আপনাদেরকে দেখাই আর কি, কি কি রান্না হবে। আর মাছটা যখন হবে তখন নিশ্চয়ই দেখাবো। চলুন, এই যে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর এই পাশে যে সবজি কাটা হয়েছে, এটা হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো ভাজা হবে, তার জন্য এখানে যে কয়েকটা চিংড়ি মাছ ছিল, অল্প কয়েকটা, যে বাগদা চিংড়ি, তো ছোট সাইজের, বড় বড় না, তা সেইগুলো যে বরফ ছাড়াচ্ছি, দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেবো। এই দিয়ে চাল কুমড়ো ভাজবো। আর এখানে দেখতে পাচ্ছেন উচ্ছের কুমড়ো কাটা রয়েছে, এই যে উচ্ছের কুমড়ো ভাজা হবে। আর হবে, সব ঝুড়ির মধ্যে করে কেটে রেখেছি তো বোঝাতে পারছি না। এখানে রয়েছে এই যে পটল রয়েছে, আলু রয়েছে, আর রয়েছে কাঁঠালের দানা। এই যে কাঁঠালের দানা, তো এই দিয়ে একটা তরকারি করব। আর এর সাথে আরেকটা জিনিস যাবে, সেটা হচ্ছে এই যে সয়াবিন ভিজিয়ে রেখেছি, কাঁঠালের দানা, পটল, আলু দিয়ে একটা তরকারি করব। এখানে যে সব বাটনাও করা রয়েছে। তো চলুন আগে রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। আর মাছের এখনও কিছুই হয়নি, মাছ রয়েছে ফ্রিজে। তো এখন মানে বুঝতে পারছি না কোন মাছটা রান্না করব। তারপরে দাদা আসলে বা ফোন করে জেনে নিই। তো বসে পড়লাম খেতে। কি কি রান্না হয়েছে আপনাদের তখন দেখিয়েছিলাম। তো আজকে দুঃখের বিষয় কি হলো যে আজকে মাছ রান্না হয়নি, মাছ থাকা সত্ত্বেও হয়নি রান্না। তো তার বদলে হয়েছে ডিম। তো দেখুন কি কি রান্না হয়েছে। তো এই যে বলেছিলাম উচ্ছে কুমড়ো ভাজা, এই এটা ভেজেছি আর কি। আর এই যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো,
ভাজা। আর এখানে এই যে পটল, তারপরে সয়াবিন, আলু, কাঁঠালের দানা এইসব দিয়ে একটা তরকারি করেছি। তো আমার মেয়ের খাওয়া হয়ে গিয়েছে, ওই জন্য তরকারি অনেকটা কমে এসেছে। আর এখানে যে লেবু কেটে নিয়েছি, গন্ধরাজ লেবু। আর এখানে রয়েছে ডিম ভাজা। আমার হচ্ছে মুরগির ডিম ভাজা, আর আপনার দাদা এই যে হাঁসের ডিম ভাজা। ও মুরগির ডিম খায় না। এই যে দুজনের ভাত নিয়ে একদম গুছিয়ে বসে পড়েছি। এইবারে শুধু খাওয়া দাওয়ার ব্যাপার। তো চলুন খাওয়া দাওয়া শুরু করি, বসে থেকে লাভ নেই। আপনার দাদা চলে এসেছে, খাওয়া দাওয়া শুরু করি। এই যে এসে বসে গেছে খেতে। প্রথমে যে উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে দিল, উচ্ছে কুমড়ো ভাজা ওটা নিয়ে পুরো বসে গেছে একদম। তার সাথে পেঁয়াজ, আর ওখান থেকে আমার সোনামার মাথাটা দেখা যাচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে। ভালো হয়েছে, মিষ্টি আছে, ভালো। তো বসে গেছে খেতে, গপ গপ খাচ্ছে। এবার আমি খাবো। আমি তো নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা, ও নেয়নি, ও পেঁয়াজ নিয়েছে। আর আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। না, ভাগ দেওয়া লাগবে না, আমি কাঁচা লঙ্কা নিয়েছি যে কারণে। না না, খাও খাও, কি আছে, জীবনে কিছু নেই। তো এরকম ভালো করে মাখিয়ে নেব। তো আমাকে একটু পেঁয়াজের ভাগ দিল, যাই হোক। তো এই যে নিলাম। দুজনে মিলে বসে গেছি খেতে। চলুন খাওয়া দাওয়া করে নিই। আর কী রান্না হয়েছে তো দেখলেনি, শুধু মাছটাই হয়নি। বললাম মাছ হবে, কিন্তু মাছই হয়নি। মাছ ছাড়াই খাওয়া হচ্ছে, ডিম আছে মাছের বদলে। তো এই যে চাল কুমড়ো নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো অল্প কয়েকটা ছিল, আপনারা দেখাচ্ছিলাম আর কি। তো আমি চিংড়ি মাছ খাই না, তো আপনার দাদাকে দিয়ে দেবো। না, ও খাবে না। ওকে যদি খায় তো দাও। তো চিংড়ি মাছগুলো আমি খাই না, কিন্তু তরকারিতে দিই। তো এটা দিয়ে একটু ভালো করে মেখে নেবো। একটু মেখে নিলাম। কিন্তু দারুণ লাগবে। যাই হোক, দুজনে মিলে খাওয়া দাওয়া করছি। সোনামার খাওয়া হয়ে গিয়েছে, ও স্কুল থেকে এসে আগে খেয়ে নিয়েছে। ওর আগে খাওয়া হয়ে গেছে। তো সেই কারণে আমরা দুজনে খাচ্ছি। তো এই যে কাঁঠালের দানাগুলো, খোসাটা ছাড়াতে পারিনি, মানে এতটাই শক্ত ছিল, তো ওই জন্য এরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে খাবো।
দেখে কেমন একটা লাগছে। এই যে তোমার থালায় যায়নি, তুমি ওইখানে কোথায় খাচ্ছ আর আমি কোথায় খাচ্ছি। একদম পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখান থেকে আবার ডিম ভাজাটা নিয়ে নেবো। ডিম ভাজাটা নিয়ে নিই, ডিম ভাজাটা নিয়ে নেবো। আর একটা জিনিস নেওয়া হয়নি, সেটা হচ্ছে লেবু। আমি হচ্ছে লাস্ট, সবার খাওয়া হয়ে গেছে, আমি এখনো খাচ্ছি। লেবুতে এত পরিমাণে দানা, বেছে বেছে কি হয়েছে? রাত্রে রান্না হবে ইলিশ মাছ, রাতে রান্না হবে। তা তুমি নিরামিষ ভোজি হয়ে যাবে। ঠিক আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, দেখতেই পেলেন খুবই সাধারণ সিম্পল খাওয়া দাওয়া। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম সেটা আপনি দেখতে পান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলুন ওঠা যাক।